আমাদের প্রায় যে 2 কোটির অধিক প্রবাসী বাংলাদেশিরা রয়েছে। বাংলাদেশের এই জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা যে নতুনভাবে গড়ে তোলার কথা বলছি, সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য প্রবাসীদের এই মুহূর্তে একটা বড় কার্যকর ভূমিকা নিতে হবে বলে আমার মনে করি। বিশেষ করে এখানে পররাষ্ট্রমন্ত্রী আছে, তিনি জানেন আমরা প্রতিমন্ত্রী, আমরা কয়েকটা আন্তঃ মন্ত্রণালয় মিটিং করেছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ দিক নির্দেশনা রয়েছে যে আমাদের সরকারের লক্ষ্য যে কর্মসংস্থান সৃষ্টি করা, তার মধ্যে প্রবাসে আমাদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় সহ তিনি নিজে উপস্থিত থেকে প্রায় 3টা সভা করেছেন। সেখান থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি যেগুলো পর্যায়ক্রমে বিভিন্ন দেশে বাস্তবায়ন হচ্ছে, আপনাদেরকেও শেয়ার করে রাখা। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। একটা হচ্ছে যে আমাদের প্রবাসে বিশেষ করে ধরেন আমরা যে রেমিটেন্সের কথা বলে থাকি, এই রেমিটেন্স আর্নিং যারা করে তার বড় একটা অংশ কিন্তু একেবারেই বলা চলে আপনার কিছু সাধারণ জবের মধ্যে তাদের আসলে অ্যাক্সেস থাকে। সো আমাদের যে আমরা বলি হোয়াইট কলার জব, সেখানে আমাদের কেন সুযোগ থাকে না, থাকে কম সুযোগ থাকে। সেক্ষেত্রে আমি মনে করি এই সমস্ত জায়গাগুলোতে যারা আছেন, কেউ যদি বিজনেস ক্ষেত্রে প্রতিষ্ঠিত থাকেন, আপনার সাথে অনেক ভালো প্রতিষ্ঠানের কানেক্টিভিটি থাকে, সো আপনি সেখানে পার্সু করতে পারেন যে বাংলাদেশিদেরকে যেন একটু সুযোগ দেওয়া হয়, কিংবা আপনার মাধ্যমে 20 জন 50 জন কিংবা 100 জন বাংলাদেশের একটা কর্মসংস্থানের জন্য সুযোগ তৈরি হয়, সেই প্রচেষ্টাটা যদি আপনি নেন, আপনি একটা ভালো দায়িত্বে আছেন, সেখানে যদি আপনি বাংলাদেশি 5 জনকে অ্যাপয়েন্টেড করতে পারেন, সেটা বোধহয় আমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। এবং আমরা যেটা আমাদের এই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ প্রধানমন্ত্রীকে আমরা বলেছি যে আমাদের যেটা বলে রুটিন ডিপ্লোমেসির পাশাপাশি আমাদের দেশের প্রেক্ষাপটে মাইগ্রেশন ডিপ্লোমেসি আমাদের এই মুহূর্তে বোধহয় খুব একটা বড় ভূমিকা দেশের অর্থনীতি সামগ্রিক পরিস্থিতিতে রাখবে। সেই ক্ষেত্রে আমরা মাইগ্রেশন ডিপ্লোমেসির কথা বলছি। বাংলাদেশের অর্থনীতির পাইপলাইন বলি কিংবা আমরা যেটা সরকারের কাছে বলি যে আমাদের এই মন্ত্রণালয় কিন্তু আমরা টাকা পয়সা সরকারের কাছ থেকে নেই না, দেই, অনেক ক্ষেত্রে আনে, বাইরের ফরেন কারেন্সি কিন্তু এই মিনিস্ট্রির থ্রুতে আসে। তাহলে এই মিনিস্ট্রিতে তারা আমাদের দায়িত্বের জায়গা থেকে আমাদের সাধারণ যারা এই নন রেসিডেন্ট এনআরবি আছে, তাদের প্রত্যাশা কি, তারা দেশে আসলে তারা একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে যেন তারা হয়রানি মুক্ত একটা সেবা পেতে পারে, কোনো ধরনের তদবির ছাড়া তারা যেন তাদের কাজটা সহজে করতে পারে। তো এই পরিবেশটা আমাদের তৈরি করতে হবে।